একটানা বৃষ্টিতে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ায়। জানা গেছে, এলাকার বাসিন্দা শেখ সিরাজ আলমের দোতলা মাটির বাড়ি এদিন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র ও পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম টোটোটি, যা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন শেখ সিরাজ আলম ও তার পরিবার। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, আগের সরকারের আমলে কাটমানি দিতে না পারায় আবাস যোজনার প্রকল্পে বাড়ি পাননি। নতুন সরকারের কাছে তার আবেদন, দ্রুত আবাস যোজনার আওতায় একটি পাকা বাড়ির ব্যবস্থা করা হোক, যাতে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারেন। বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল। কিভাবে ভাঙলো বা কি? এই বৃষ্টিতে ভেঙে গেল। আমি ছেলেছিলাম ব্যবস্থা করবো বলে, আর মিস্ত্রি পাইনি, তারপরে এই অবস্থায় ভেঙে গেল। এই সকাল 6টার সময় ঝুড়মুড় করে ভেঙে পড়ে গেল। সব টোটো ভেঙে গেছে, টোটোটা ওইখান থেকে মাটি পড়ে সব একদম তুলে গেছে। আর এখন আমরা থাকবো কোথায়? সরকারকে আবেদন করেছেন এর আগে যারা ছিল। মানে বাড়ির জন্য আবেদন করেছেন যাদের মাটির বাড়িতে, তাদেরকে সরকার আগে বলেছিল যে এত টাকা লাগবে, 20,000 10,000 টাকা দাও। আমি দিতে পারবো না। কে চেয়েছিল এটা? যারা যে সরকার ছিল তারা চেয়েছিল, যারা ক্ষমতা ছিল তারা বলেছিল। মানে টাকা না দিলে বাড়ি দেবে না? টাকা না দিলে বলছে 10,000 দিতে হবে, এত দিতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, তারাও বাড়ি পেয়েছে। যাদের পাকার বাড়ি আছে তাদেরও পাকার বাড়ি আছে, তারা তো বাড়ি পেয়েছে, বাড়ির উপরে বাড়ি হয়ে গেছে। আচ্ছা, আর আপনার মাটির বাড়ি আপনাকে বাড়ি দেয়নি? না। আর বাড়ি দিতে গেলে টাকা লাগবে? হ্যাঁ, টাকা দিতে হবে। তাহলে এখন থাকবেন কোথায়? এখন থাকবো, দেখছি কারো যদি থাকার জায়গা করতে হবে, নাহলে কি রসিদে খাটিয়ে থাকতে হবে। আর কোথাও থাকবো এখন। এটা কত বছরের পুরাতন বাড়ি? এটা মোটামুটি ধরো আমার এখন মানে 60 তার আগে, মোটামুটি আমার জন্মের আগে হয়েছে। রিপেয়ারিং করতেন? রিপেয়ার করবো বলি এটা ব্যবস্থা করছিলাম, যে ব্যবস্থা করে থাকতে হবে তো। কিন্তু বাড়ির মধ্যে কিছু ছিল নাকি, গুরুত্বপূর্ণ জিনিস ছিল নাকি? মালপত্র কিছু ছিল, আমি তো সব চাপা পড়ে গেছে, দেখেছি আমরা বার করেছি কিছু, আর কিছু রয়ে গেছে, চাপা পড়ে রয়ে গেছে মাটিতে। এমনিতে সব টিন চাপটা যা ছিল সব এমনি মাটির মধ্যে চাপা পড়ে আছে। এটা কোন জায়গা? এটা অর্জুনপাড়া 8 নম্বর ওয়ার্ড। আবার তো নতুন সরকার এসেছে, তাদের কাছে কি আর্জি জানাবেন? যদি সেই সরকার আমার দিকে তাকায় তাহলে কিছু করে দেওয়া হয়তো। আবেদন করছি, এই তো অবস্থা, আমার টাকা পয়সা দিয়ে আমি ঘর করতে পারবো না। কি করেন আপনি? আমি এই কাজে বসে কাজ করি, লোকের মজুরি খাটি, দিন মজুরি। আপনার নাম? আমার নাম শেখ সিরাজ আলম। কে আছে? বাড়িতে আমার স্ত্রী আছে আর একটা ছেলে, বড় ছেলে আলাদা ওইদিকে বাড়ি করে আছে। ছোট ছেলে তিনজনেই এই বাড়িতে থাকা হতো? হ্যাঁ। ছোট ছেলে কি কাজ করে? ছোট ছেলে একটা টোটো চালায়, টোটো নষ্ট হয়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ, টোটো চাপা পড়ে গেছে? টোটোটা অর্ধেক চাপা পড়ে গেছে, কোনো টোটো তুলবে না। এটা লোন নিয়ে করা হয়েছে। এখন থাকবেন কোথায়? আমি লোকের বাড়িতে থাকবার চেষ্টা করছি, কারো ঘরে থাকবার না। এখন তো ঘরে ভেঙে আছে, কোথায় হাল যখন কাউকে বলি কেউ যদি আশ্রয় দেয় তাহলে থাকবো। এটা কি বৃষ্টির জন্য এই হুড়মুড়িয়ে ভেঙে গেল? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি। সকালবেলার দিকে, সকালবেলায় দেখছি না দূর দূর করে অমনি শব্দ উঠছে। বিকট শব্দে ভেঙে পড়লো? হ্যাঁ, বিকট শব্দ ভেঙে পড়লো। কেমন কি, খুবই গরিব মানুষ? হ্যাঁ, গরিব মানুষ তো। লোন তুললো, লোন করে ব্যাটারি তুললো, কত কষ্ট করে থাকে ছেলেরা। কিসের জন্য লোন তুলেছিল? ও ব্যাটারি তুলবে, টোটো চালাই তো। সেই টোটোটাও ভেঙে গেছে? হ্যাঁ, টোটো ভেঙে তো গুঁড়ো হয়ে গেছে সব, কিছুই তো নাই। এদিকে সরকার থেকে বাড়ি দেয়নি? না না, সরকার থেকে বাড়ি দেয়নি, রোদে টিমড়ে বাড়ি ফাড়ি কিছু দেয়নি। না না বাবা, আমরা পাইনি। আপনাদেরও মাটির বাড়ি? আমাদের মাটির বাড়ি ছেড়ে মাটির ঘর পুড়ে যাচ্ছে চারিদিকে। ছেলেদিকে নিয়ে কি কষ্ট, কি খারাপিটা আছে। হ্যাঁ হ্যাঁ, টাকার বাড়ি তারা বাড়ি পাচ্ছে, কিন্তু আমাদের মাটির বাড়ি আমরা বাড়ি নাই আমাদের। আমাদের তো এখানে কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, এটা তো 8 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এটা এসেছিলেন বাড়ির জন্য? হ্যাঁ, জানা না তো হচ্ছে। আবার তো নতুন সরকার আসছে, এসেছে। নতুন সরকার যদি দেয়, দয়া যদি হয় নতুন সরকারের এসব গরিবদের জন্য। কি নাম দিদি আপনার? সেতারা দিদি। আর যার বাড়ি ভেঙেছে তার নাম? সিরাজ আলী। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ,
আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।